ও নবী, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দেন, আমি মুনাফিকদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। নাউযুবিল্লাহ পড়ুন। আজকে দেখেন, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি। আজকে যখন নামাজের কথা বলা হয়, আজকে যখন কোরআনের কথা বলা হয়, নামাজের কথা ভালো লাগে না, কোরআনের হক কথা আমরা পছন্দ করি না, ঠিক কি না? কোরআনের হক কথা আমরা পছন্দ করি না, কিন্তু আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি। আল্লাহর দ্বীন ইসলামকে আমরা মানি, কিন্তু এইটাকে আমরা নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে আবদ্ধ করে রেখেছি। আল্লাহ বললেন, আকিমুদ্দিন, আমার দ্বীন ইসলামকে তোমরা কায়েম করো। তোমরা এটা নিয়ে কেউ ইখতিলাফ করো না, মতবিরোধ করো না, বিচ্ছিন্ন হয়ে না। আমি আল্লাহ ধৈর্যকে তোমরা আঁকিয়ে ধরো। সুবহানাল্লাহ। আর আজকে দেখেন, মসজিদের মধ্যে ইমাম সাহেব যখন বলেন, খতিব সাহেব যখন বলেন, কে কে রাজি আছেন আজকে আমরা মসজিদটারে পরিচালনা করব আল্লাহর কোরআন দিয়ে? সবাই আমরা হাত জাগায় বলি, হুজুর আমরা রাজি আছি, কোরআন দিয়ে মসজিদ পরিচালনা করা হবে। আমরা সবাই খুশি। কিন্তু যখন ওই হুজুর খুতবায় দাঁড়িয়ে বলে, শুধু মসজিদ নয়, সমাজ পরিচালনা করতে হবে কোরআনের আইন দিয়ে, রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআনের আইন দিয়ে, দেশ পরিচালনা করতে হবে কোরআনের আইন দিয়ে, এই কথা যখন হুজুর বলে দেন, আবুল কালাম, আবুল জব্বার, আব্দুল সালাম নামে কিছু মুনাফিক আছে, যারা এই কথা মানতে চায় না, সঙ্গে সঙ্গে হুজুরকে খুতবার চেয়ার থেকে নামিয়ে দেয়, ঠিক কি না? নামিয়ে দেয়। তার মানে আমরা মসজিদের ইসলাম মানি, কোরআন মানি, কিন্তু সমাজের মধ্যে মানতে চাই না, রাষ্ট্রের মধ্যে মানতে চাই না। এই কথাটাই আমি বলছি। আজকে আমরা নিজেদেরকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, নিজেরা ইসলাম মানি, কোরআন মানি, এটা বলে আমরা দাবি করি, কিন্তু আমরা আল্লাহর সাথে আমরা গাদ্দারি করতেছি।